আপনি যদি একবার চুপ থাকার ম্যাজিকটা বুঝতে পারেন, তাহলে আপনার জীবনটাই বদলে যাবে। বিশ্বাস করুন, চুপ থাকা মানে শুধু কথা না বলা নয়। চুপ থাকা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা আপনাকে দেবে অসাধারণ এক মানসিক শক্তি। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই ম্যাজিকটাই শিখব, যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু তার আগে দয়া করে লাইক বাটনটা টিপে দিন, কমেন্ট করে জানান আপনি কতটা চুপ থাকতে পারেন। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে শেয়ার করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে আমার পরের প্রতিটা ভিডিও আপনি সবচেয়ে আগে দেখতে পারেন। ইন্ট্রোটা একটু বড়, কিন্তু পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখেন, তাহলে আপনি নিজেই চুপ থাকার যে গভীর রহস্য, সেটা আবিষ্কার করতে পারবেন। আমরা প্রতিনিয়ত এত কথা বলি, এত চিৎকার করি, অথচ আমাদের কাছে এটা পরিষ্কার নয় যে আমরা কেন কথা বলি। আমরা যখন কোনো কথা বলতে শুরু করি, তখন আমাদের মস্তিষ্কের একটা বিশাল অংশ সক্রিয় হয়ে ওঠে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে চুপ থাকাটাও কিন্তু এক ধরনের যোগাযোগ, যা ইংরেজিতে বলা হয় সাইলেন্ট কমিউনিকেশন। আমাদের সমাজে চুপ থাকাকে দুর্বলতা হিসেবে ধরা হয়, কিন্তু আসলে এটাই সবচেয়ে বড় শক্তি। যারা কম কথা বলে, তারা অনেক বেশি পর্যবেক্ষণ করে, তারা অন্যের শরীরী ভাষা বুঝতে পারে, তারা অন্যের মনের অবস্থা আয়ত্ত করতে পারে। আপনি যদি একজন সফল ব্যক্তি হতে চান, তাহলে আপনাকে প্রথমে চুপ থাকাটা শিখতে হবে, কারণ চুপ থাকার মধ্যেই রয়েছে অমোঘ এক শক্তি, যা আপনাকে নিয়ে যাবে সাফল্যের চূড়ায়। এই ভিডিওতে আমরা মোট 4টি পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেগুলো আপনাকে চুপ থাকার পুরো ম্যাজিকটা বুঝিয়ে দেবে। প্রথম পয়েন্ট হলো চুপ থাকার মাধ্যমে কিভাবে আপনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন। দ্বিতীয় পয়েন্ট হলো চুপ থাকা কিভাবে আপনাকে আরও ভালো শ্রোতা বানাবে। তৃতীয় পয়েন্ট হলো চুপ থাকার মাধ্যমে আপনি কিভাবে অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারবেন। এবং চতুর্থ পয়েন্ট হলো চুপ থাকা কিভাবে আপনার মানসিক শান্তি বাড়াবে। এই 4টি পয়েন্ট যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে দেখবেন আপনার সাথে কথোপকথন করার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ আপনি হয়ে যাবেন একজন গভীর চিন্তাবিদ। আমি জানি আপনারা অনেকেই আছেন যারা খুব আবেগপ্রবণ এবং সামান্য কথায় উত্তেজিত হয়ে পড়েন। তাদের জন্য এই ভিডিওটি বিশেষ উপকারী হবে। চুপ থাকার এই ম্যাজিকটা শুধু মনোবিজ্ঞানীদের আবিষ্কার নয়, বরং এটি শতাব্দী প্রাচীন একটি প্র্যাকটিস, যা ধ্যানযোগ থেকেও বেশি কার্যকরী। আপনি যখন চুপ থাকবেন, তখন আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স আরও সক্রিয় হয়ে ওঠে, যেটা আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে বুঝুন, কারণ এই স্ক্রিপ্টটা আমি অনেক রিসার্চ করে লিখেছি, যাতে আপনি সহজেই চুপ থাকার ফর্মুলাটা আয়ত্ত করতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা। কিন্তু তার আগে আবারও বলছি, ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার এই একটু সাপোর্ট আমাকে আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করে। প্রথম পয়েন্ট, চুপ থাকার মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ করা। আমাদের জীবনে প্রতিদিন নানা রকম পরিস্থিতি আসে, যেখানে আমরা খুব সহজেই আবেগের বশবর্তী হয়ে কথা বলে ফেলি, যা পরে আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি যদি চুপ থাকার ম্যাজিকটা জানেন, তাহলে আপনি যে কোনো আবেগপ্রবণ পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে পারবেন। আবেগ হলো আমাদের মনের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু সেই আবেগকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে তা আমাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আমাদের কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, এমনকি আমাদের শারীরিক স্বাস্থ্যেও খারাপ করতে পারে। বিজ্ঞান বলছে, যখন আমরা রাগ বা দুঃখ অনুভব করি, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা নামক অংশটি সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্স ট্রিগার করে। এই সময় আমাদের স্বাভাবিক প্রবৃত্তি হলো কিছু একটা বলা বা কিছু একটা করা, কিন্তু চুপ থাকার ম্যাজিক এখানেই কাজ করে। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি অ্যামিগডালাকে কিছুটা সময় দেন শান্ত হতে, এবং সেই সময়েই আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স চালু হয়, যেটা যুক্তি আর বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেয়। উদাহরণস্বরূপ, ধরুন আপনার বস আপনাকে অযৌক্তিকভাবে বকাঝকা করছেন। আপনার প্রথম প্রতিক্রিয়া হবে পাল্টা জবাব দেওয়া, কিন্তু আপনি যদি সেই মুহূর্তে চুপ থাকেন এবং গভীর শ্বাস নেন, তাহলে আপনার মস্তিষ্ক পরিস্থিতি মূল্যায়ন করার সুযোগ পায়, এবং আপনি দেখবেন যে বসের বকাঝকাটা হয়তো অন্য কোনো কারণে, আপনার ব্যক্তিগত কারণে নয়। এই চুপ থাকাটুকু আপনার সম্পর্ক রক্ষা করবে, আপনার চাকরি রক্ষা করবে, এবং সবচেয়ে বড় কথা, আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেগের সময় আমরা যে কথাগুলো বলে ফেলি, সেগুলোর প্রায় 90%ই আমরা পরে অনুশোচনা করি। তাই কথা বলার আগে যদি আপনি 5 সেকেন্ড চুপ থাকেন, তাহলে সেই 5 সেকেন্ড আপনার জীবন বদলে দিতে পারে। মনোবিজ্ঞানে একে বলা হয় পজ এক্সপেরিমেন্ট, যেখানে আপনি কোনো প্রতিক্রিয়া দেওয়ার আগে 5 সেকেন্ডের জন্য থামেন এবং সেই সময় আপনার শরীরের ভেতরের অনুভূতিগুলোকে পর্যবেক্ষণ করেন। আপনি দেখবেন আপনার রাগটা ধীরে ধীরে কমে যাচ্ছে, আপনার হৃদস্পন্দন স্বাভাবিক হচ্ছে, এবং আপনার ভয়েস টোন নিয়ন্ত্রণে আসছে।
এই পদ্ধতিটি শুধু রাগের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বরং দুঃখ, হতাশা বা অতিরিক্ত উত্তেজনার সময়ও কাজ করে। যেমন ধরুন, আপনি আপনার প্রিয় কোনো দলকে হারতে দেখছেন, আপনি খুব হতাশ, কিন্তু আপনি যদি চুপ থাকেন এবং সেই হতাশাকে আপনার ভেতরে গ্রহণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে খেলাটা শেষ, নতুন কোনো খেলা আবার আসবে। এই মানসিকতা আপনাকে বিষণ্ণতা থেকে রক্ষা করবে। চুপ থাকার আরেকটি দিক হলো, যখন আপনি চুপ থাকেন তখন আপনার মুখের এক্সপ্রেশন এবং শরীরী ভাষা অন্যের কাছে আপনার আবেগ প্রকাশ করে। তাই অনেকে মনে করেন চুপ থাকার মানে আবেগ নেই, কিন্তু আসলে চুপ থাকা হলো আবেগকে প্রকাশ করার আরেকটি পরিমার্জিত উপায়, যেখানে আপনি শব্দের বদলে আপনার দৃষ্টি আর অঙ্গভঙ্গি ব্যবহার করেন। এটি খুবই শক্তিশালী, কারণ শব্দের চেয়ে শরীরী ভাষা অনেক বেশি বিশ্বাসযোগ্য। যদি আপনি আবেগপ্রবণ হয়ে চিৎকার করে কথা বলেন, তাহলে মানুষ আপনার কথা শুনবে না, তারা শুধু আপনার চিৎকার দেখবে। কিন্তু আপনি যদি শান্তভাবে চুপ থাকেন এবং আপনার দৃষ্টি দিয়ে কিছু প্রকাশ করেন, তাহলে মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে। এমনকি আলাপ আলোচনার সময়ও চুপ থাকা একটি চমৎকার কৌশল। যখন আপনি চুপ থাকেন, তখন অন্য ব্যক্তি নিজেই তার কথার ভুল বুঝতে পারে, আপনাকে কিছু বলতে হয় না। এটি বিশেষ করে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে খুব কাজের, কারণ পরিবারে অনেক সময় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু আপনি যদি চুপ থাকেন তাহলে অন্যদেরও রাগ কমে যায়। আপনার বাচ্চারা যখন দুষ্টুমি করে, আপনি চিৎকার করার বদলে যদি চুপ থেকে তাদের দিকে তাকান, তাহলে তারা নিজেরাই বুঝতে পারে তাদের ভুল হয়েছে। এটি আসলে এক ধরনের সাইলেন্ট অথরিটি, যেটা চিৎকারের চেয়ে বেশি কার্যকরী। শুধু তাই নয়, এই চুপ থাকার অভ্যাস আপনাকে নিজের আবেগগুলোকে আরও পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করবে। আপনি জানতে পারবেন আপনার কোন কোন বিষয়ে রাগ হয়, কোন পরিস্থিতিতে আপনার দুঃখ হয় এবং কিভাবে আপনি সেই আবেগগুলোকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারেন। অনেক ধ্যানগুরু এবং আধ্যাত্মিক নেতা চুপ থাকার এই পদ্ধতিটিকে মৌন ব্রত হিসাবে পালন করেন, যার মাধ্যমে তারা নিজেদের আবেগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আপনি যদি প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য কোনো কথা না বলে বসে থাকেন এবং আপনার মনের ভেতরের আবেগগুলোকে পর্যবেক্ষণ করেন, তাহলে 30 দিনের মধ্যে আপনি দেখবেন যে আপনার রাগের মাত্রা অনেক কমে গেছে। এটি কোনো জাদু নয়, এটি বিজ্ঞানসম্মত একটি প্র্যাকটিস, যাকে নিউরোপ্লাস্টিসিটি বলে, যেখানে আপনার মস্তিষ্ক নিজেকে নতুনভাবে সাজায়। তাই চুপ থাকাটাকে দুর্বলতা না ভেবে শক্তি হিসাবে গ্রহণ করুন, কারণ যিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই বিশ্ব জয় করতে পারেন। প্রথম পয়েন্ট এখানে শেষ করছি, কিন্তু পুরো ম্যাজিকটা বুঝতে পরের পয়েন্টগুলো মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি পয়েন্ট একে অপরের সাথে সম্পর্কিত এবং পুরো পয়েন্টগুলো প্রয়োগ করলেই আপনি চুপ থাকার আসল উপকার পাবেন। দ্বিতীয় পয়েন্ট, চুপ থাকা কিভাবে আপনাকে আরও ভালো শ্রোতা বানাবে। আমরা সবাই জানি ভালো কথা বলার চেয়ে ভালো শ্রোতা হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের অধিকাংশ মানুষই শ্রবণ শক্তিতে খুব দুর্বল। আমরা যখন কারো সাথে কথা বলি, তখন আমাদের মন নিজের উত্তর নিয়ে ব্যস্ত থাকে, আমরা অন্যের কথার প্রতি পুরোপুরি মনোযোগ দিই না। আর এখানেই চুপ থাকার ম্যাজিক কাজে আসে। আপনি যখন চুপ থাকেন, তখন আপনার মস্তিষ্কের সক্রিয় অংশটি শোনার জন্য প্রস্তুত হয় এবং আপনি অন্যের প্রতি পুরোপুরি ফোকাস করতে পারেন। চুপ থাকার মানে শুধু মুখ বন্ধ রাখা নয়, এটি হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি অন্যের কথা, তার সুর, তার শরীরী ভাষা, তার আবেগ সব কিছু একসাথে বুঝতে পারেন। যারা ভালো শ্রোতা তারা সমাজে খুব জনপ্রিয় হন, কারণ মানুষ তাদের কাছে নিজের মন খুলে বলতে চায়। এখন প্রশ্ন হলো, চুপ থাকা কিভাবে একজন ভালো শ্রোতা তৈরি করে? এর উত্তর হলো, চুপ থাকলে আপনি কথা বলার তাড়াহুড়ো করেন না, তাই অন্যেরা আপনার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করে। ধরুন আপনার বন্ধু কোনো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে। আপনি যদি তাকে বলে বসেন যে এটা কর, ওটা কর, তাহলে সে হয়তো আপনার কথা শুনবে না, কারণ সে নিজের কথা বলতে চায়। কিন্তু আপনি যদি চুপ থেকে শুধু মাথা নাড়ান এবং মাঝে মাঝে সান্ত্বনার দৃষ্টি দেন, তাহলে আপনার বন্ধু তার পুরো সমস্যা খুলে বলবে এবং সে নিজেই তার সমস্যার সমাধান খুঁজে পাবে। এটাই সাইলেন্ট লিসনিং বা নীরব শ্রবণের শক্তি। গবেষণায় দেখা গেছে, যারা বেশি কথা বলে তারা অন্য লোকেদের থেকে কম তথ্য সংগ্রহ করে, কারণ তারা নিজের কথাতেই ব্যস্ত থাকে। অন্যদিকে যারা চুপ থাকে তারা অনেক বেশি তথ্য জোগাড় করতে পারে, যা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়। এটা বিশেষ করে ব্যবসা বা চাকরির ইন্টারভিউতে খুব কাজে দেয়। যখন আপনি ইন্টারভিউয়ারকে চুপ থেকে শুনবেন, আপনি তার প্রতিটি প্রশ্নের গভীরতা বুঝতে পারবেন এবং তার প্রত্যাশা অনুযায়ী উত্তর দিতে পারবেন। আরও একটি মজার বিষয় হলো, যখন আপনি চুপ থাকেন এবং ভালো শ্রোতা হন, তখন অন্যেরা আপনাকে খুব বুদ্ধিমান ও গম্ভীর মনে করে। যদিও হয়তো আপনি খুব কম জানেন, কিন্তু এই ধারণা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং আপনাকে একটি পজিটিভ ইমেজ দেয়। শুধু তাই নয়, সম্পর্কের ক্ষেত্রেও চুপ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবনে প্রায়শই দেখা যায় স্বামী স্ত্রী নিজেদের কথা বলতে বলতে ঝগড়া শুরু করে দেয়, কিন্তু তারা যদি একে অপরের কথা চুপ থেকে শোনে, তাহলে ঝগড়ার সম্ভাবনা 70% কমে যায়।
এটি একটি বৈজ্ঞানিক সত্য যে যখন একজন মানুষ কথা বলে তখন তার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়, যা তাকে ভালো অনুভূতি দেয়। কিন্তু আপনি যখন তাকে শোনেন তখন তার সেই ডোপামিন বজায় থাকে এবং সে আপনার সাথে আরও বেশি সময় কাটাতে চায়। এর উল্টোটা হলো, আপনি যখন তাকে থামিয়ে নিজের কথা বলতে শুরু করেন তার ডোপামিন কমে যায় এবং সে বিরক্ত হয়। তাই সম্পর্ক সুস্থ রাখতে হলে চুপ থাকতে শিখুন এবং অন্যের কথা পুরোপুরি শুনুন। এটি আপনার বন্ধুত্বকে আরও গভীর করবে, আপনার পরিবারের সাথে সম্পর্ক মধুর করবে এবং আপনার কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সমন্বয় বাড়াবে। মনোবিজ্ঞানী কার্ল রজার্স বলেছেন, প্রকৃত শ্রবণ হল অন্যের চোখ দিয়ে দেখতে শেখা, আর তা সম্ভব হয় শুধুমাত্র চুপ থাকার মাধ্যমেই। আমরা প্রায়শই ভুল বুঝি যে কথা বলাই যোগাযোগ, কিন্তু প্রকৃত যোগাযোগ হলো বোঝা, আর বোঝার জন্য প্রয়োজন চুপ থাকা। আপনি যদি কোনো কঠিন পরিস্থিতিতে পড়েন, যেমন আপনার বস বা শিক্ষক কিছু বলছেন, আপনি যদি চুপ থেকে শোনেন তাহলে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন এবং সেটার যুক্তিসঙ্গত উত্তর দিতে পারবেন। এর বিপরীতে যদি আপনি মাঝপথে প্রশ্ন করতে শুরু করেন তাহলে পুরো বিষয়টি এলোমেলো হয়ে যাবে। সুতরাং চুপ থাকা একটি দক্ষতা, যেটা শুধু মানুষের কথা শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ পর্যবেক্ষণ, পরিস্থিতি বোঝা এবং সঠিক সময়ে সঠিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য প্রয়োজন। এই পয়েন্টটি আপনার জীবনকে পুরোপুরি পাল্টে দিতে পারে যদি আপনি প্রতিদিনের কথোপকথনে কমপক্ষে 30% সময় চুপ থাকার চর্চা করেন। আপনি দেখবেন আপনার কথাগুলোর গুরুত্ব বেড়ে গেছে, কারণ আপনি কম কিন্তু অর্থপূর্ণ কথা বলছেন। তৃতীয় পয়েন্ট, চুপ থাকার মাধ্যমে অন্যের ওপর প্রভাব বিস্তার করা। এটা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় যে কিভাবে একজন চুপ থাকা মানুষ অন্যদের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। আমরা সাধারণত ভাবি যে প্রভাব বিস্তার করতে হলে অনেক কথা বলতে হয়, বড় বড় বক্তৃতা দিতে হয়, কিন্তু আসল ব্যাপারটা ঠিক উল্টো। যে ব্যক্তি অল্প কথা বলে তার প্রতিটি কথার ওজন অনেক বেশি থাকে। মানুষ তার কথাকে গুরুত্ব দেয়। ধরা যাক একটি মিটিংয়ে সবাই একসাথে কথা বলছে, প্রত্যেকেই নিজের পয়েন্ট প্রমাণ করতে চাইছে, কিন্তু এর মধ্যে একজন ব্যক্তি সম্পূর্ণ চুপ থেকে সবাইকে শুনছে এবং শেষে যখন সে মাত্র কয়েকটি শব্দে তার মতামত দেয় তখন সেটা সবার কাছে গ্রহণযোগ্য হয়, কারণ সে সমস্ত দিক ভালোভাবে পর্যবেক্ষণ করে এসেছে। এটি আসলে এক ধরনের সাইলেন্ট পাওয়ার, যেখানে চুপ থাকা আপনাকে একজন গুরু বা বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে এই প্রভাব বিস্তার করবেন? এর জন্য আপনাকে শিখতে হবে কিভাবে আপনার চুপ থাকাটাকে অর্থপূর্ণ করা যায়। মানে আপনি যখন চুপ থাকবেন তখন আপনার মুখের এক্সপ্রেশন, আপনার দৃষ্টি এবং আপনার বডি ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি চুপ থেকে কারোর দিকে তাকান এবং একটু মাথা নাড়ান, সেটা অনেক বেশি প্রভাব ফেলে, কারণ মানুষ বুঝতে পারে আপনি মনোযোগ দিয়ে শুনছেন এবং আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে। এই কৌশলটি বিশেষ করে আলোচনার সময় খুব কাজের, কারণ যখন কোনো বিষয় তর্ক শুরু হয় তখন চুপ থাকা আপনাকে বিরোধীদের দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে সাহায্য করে এবং আপনি সঠিক সময়ে কথাটা বলেন, যেটা আপনার প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে দেয়। বড় বড় ব্যবসায়ী, নেতা এবং রাজনীতিবিদরা এই কৌশলটি ব্যবহার করেন। যেমন বিখ্যাত ব্যবসায়ী স্টিভ জবস প্রায়ই প্রোডাক্ট লঞ্চের সময় চুপ থাকতেন। তিনি কয়েক সেকেন্ডের জন্য নীরবতা রাখতেন, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করত, এবং তারপর তিনি যখন কোনো কথা বলতেন সেটা যুগান্তকারী হয়ে যেত। এই নীরবতা একটি রহস্যের আবহ তৈরি করে, যেখানে মানুষ আপনার কথার জন্য আগ্রহী হয়ে ওঠে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, চুপ থাকা আপনাকে নিজেকে রহস্যময় করে তোলে। মানুষ সব সময় সেই ব্যক্তি সম্পর্কে জানতে চায় যিনি কম কথা বলেন, কারণ তারা ভাবতে থাকে যে তার মনের ভেতরে কি চলছে। এই কৌতূহলই আপনার উপর মানুষের আগ্রহ বাড়িয়ে দেয় এবং তারা আপনাকে অনুসরণ করতে শুরু করে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি পার্টিতে গেছেন, সেখানে সবাই উচ্চস্বরে হাসি ঠাট্টা করছে, কিন্তু আপনি চুপ থেকে এক কোণে দাঁড়িয়ে আছেন। দেখবেন কিছু মানুষ আপনার কাছে আসছে, আপনার সাথে কথা বলতে চাইছে, কারণ আপনার এই নীরবতা তাদের কাছে আকর্ষণীয় মনে হয়েছে। এই আকর্ষণই হলো আপনার প্রভাব। তবে খেয়াল রাখতে হবে, এই চুপ থাকাটা যেন ভয় বা লজ্জার কারণে না হয়, বরং এটি যেন আপনার আত্মবিশ্বাসের প্রকাশ হয়। যখন আপনি আত্মবিশ্বাসের সাথে চুপ থাকবেন তখন আপনার শরীরী ভাষা সেটা প্রকাশ করবে এবং মানুষ সেটা বুঝতে পারবে। আরেকটি মজার কৌশল হলো, আপনি যখন কারো সাথে কথা বলছেন এবং কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার পর কিছুক্ষণের জন্য চুপ থাকেন, তখন সেই পয়েন্টটা অন্যের মস্তিষ্কে আরও গভীরে প্রবেশ করে। একে বলা হয় পজ ফর এমফাসিস। টিভি সিরিজ বা সিনেমায় নাটকীয় মুহূর্তগুলোতে এই কৌশল ব্যবহার করা হয়, যেখানে চরিত্রটি কয়েক সেকেন্ড চুপ থাকে, যা দর্শকের আবেগকে আরও তীব্র করে তোলে।
আপনিও যদি আপনার দৈনন্দিন জীবনেও এই কৌশল প্রয়োগ করেন তাহলে মানুষ আপনার কথাকে আরও গুরুত্ব সহকারে নেবে। তবে আরেকটি বিষয় খেয়াল রাখবেন, চুপ থাকা মানে কিন্তু নেতিবাচকভাবে প্রভাব বিস্তার করা নয়। অনেক সময় মানুষ চুপ থেকে অন্যের প্রতি অবজ্ঞা বা বিরক্তি প্রকাশ করে, যা ভালো নয়। আপনার চুপ থাকাটা যেন ইতিবাচক এবং সহানুভূতিশীল হয়। যেমন যদি আপনার বন্ধু কোনো দুঃখের কথা বলছে, আপনি চুপ থেকে তাকে সান্ত্বনা দিতে পারেন, কিন্তু অবজ্ঞাপূর্ণ চুপ থাকলে সে আরও কষ্ট পাবে। তাই চুপ থাকার সময় আপনার ইন্টেনশন বা উদ্দেশ্য পরিষ্কার হওয়া উচিত। সমাজে এমন অনেক মানুষ আছে যারা খুব কম কথা বলে, কিন্তু তাদের কথার এত প্রভাব যে হাজারো মানুষ তাদের অনুসরণ করে। যেমন মহাত্মা গান্ধী প্রায়ই মৌনব্রত পালন করতেন, কিন্তু তার সেই মৌনতা ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। তিনি কথা না বলেও তার মতামত প্রকাশ করতেন, যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছিল। এরকম চুপ থাকার ম্যাজিক যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনিও আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং কর্মক্ষেত্রে একজন প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে পারেন। মনে রাখবেন, প্রকৃত প্রভাব সৃষ্টি হয় শব্দের তীব্রতায় নয়, বরং শব্দের অর্থে। আর অর্থপূর্ণ শব্দ বলতে হলে আগে চুপ থাকতে হয়। এই পয়েন্টটি যদি আপনি অনুশীলনে আনেন, তাহলে দেখবেন আপনার জীবন কত সহজ হয়ে গেছে এবং মানুষ আপনাকে কত সম্মান করে। এখন চলুন শেষ পয়েন্টে যাওয়া যাক। তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিতে ভুলবেন না, যাতে আপনি এই 4টি পয়েন্টের সম্পূর্ণ স্ক্রিপ্টটি সংরক্ষণ করতে পারেন। চতুর্থ পয়েন্ট, চুপ থাকা কিভাবে আপনার মানসিক শান্তি বাড়াবে। আমরা প্রতিদিন যে হাজার হাজার চিন্তা ও কথার সম্মুখীন হই, তাতে আমাদের মস্তিষ্ক অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে এবং এই ক্লান্তিই আমাদের মানসিক অশান্তির কারণ। কিন্তু চুপ থাকার অভ্যাস আপনাকে মানসিক শান্তি ও স্থিরতা দিতে পারে, যেটা আজকের ব্যস্ত বিশ্বে অত্যন্ত দুর্লভ। যখন আপনি চুপ থাকেন, তখন আপনার মনের ভেতরের সেই চঞ্চলতা কমে যায়, আপনার চিন্তাগুলো আরও সুসংহত হয় এবং আপনি একটি গভীর শান্তি অনুভব করেন। এই পয়েন্টটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই চুপ থাকাকে একাকিত্ব বা নীরবতার সাথে গুলিয়ে ফেলে, কিন্তু আসলে চুপ থাকা হলো নিজের সাথে সংযোগ স্থাপন করার সবচেয়ে কার্যকরী মাধ্যম। আপনি যখন চুপ থাকেন, আপনার মস্তিষ্ক ডিফল্ট মোড নেটওয়ার্কে প্রবেশ করে, যেটা হলো আপনার মস্তিষ্কের সেই অংশ যেটি সৃজনশীলতা, স্বপ্ন এবং আত্মপ্রতিফলন নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় আপনার ব্রেন ওয়েভগুলো ধীর হয়ে যায়, যা আপনাকে আরও গভীর চিন্তা করতে সাহায্য করে। ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনি চিন্তায় অস্থির হয়ে পড়েছেন, আপনার মন কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। এই সময় আপনি যদি 10 মিনিট চুপ হয়ে বসেন এবং আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেন, তাহলে আপনার মস্তিষ্কের সৃজনশীল অংশ সক্রিয় হয়ে ওঠে এবং আপনি হঠাৎ করেই সেই সমস্যার সমাধান খুঁজে পান। এই অভিজ্ঞতা প্রায় সবারই কোনো না কোনো সময় পেয়েছেন, কিন্তু আমরা সেটাকে গুরুত্ব দিই না। মানসিক শান্তির জন্য সবচেয়ে বড় শত্রু হলো আমাদের নিজস্ব চিন্তার গোলমাল, আর সেই গোলমাল থামানোর সবচেয়ে ভালো উপায় হলো চুপ থাকা। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি আপনার মনকে বিশ্রাম দেন, যার ফলে আপনার অ্যাড্রিনাল গ্রন্থি কম কর্টিসল বা স্ট্রেস হরমোন নিঃসরণ করে এবং আপনার শরীর রিল্যাক্সড হয়। এর দীর্ঘমেয়াদী উপকারিতা হলো আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, আপনার হৃদযন্ত্র সুস্থ থাকে এবং আপনার ঘুম ভালো হয়। বিশেষ করে যারা অনিদ্রায় ভোগেন, তাদের জন্য চুপ থাকার অভ্যাস অত্যন্ত উপকারী। ঘুমানোর আগে 15 মিনিট চুপ হয়ে বসে থাকলে আপনার মন শান্ত হয় এবং আপনি দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন। আরেকটি বড় বিষয় হলো, চুপ থাকা আপনাকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। আমরা অতীত নিয়ে দুশ্চিন্তা করি, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হই, কিন্তু বর্তমান মুহূর্তটি আমরা উপভোগ করতে পারি না। যখন আপনি চুপ থাকেন, আপনি আপনার ইন্দ্রিয়গুলোকে সক্রিয় করেন। আপনি আপনার চারপাশের শব্দ, গন্ধ, স্পর্শ অনুভব করতে পারেন, যা আপনাকে বর্তমান মুহূর্তের সাথে সংযুক্ত করে এবং আপনার উদ্বেগ কমিয়ে দেয়। মনোবিজ্ঞানে একে মাইন্ডফুলনেস বলা হয়, যেটা ডিপ্রেশন ও অ্যাংজাইটি দূর করতে খুবই কার্যকরী। এছাড়াও চুপ থাকার অভ্যাস আপনাকে আপনার নিজের আত্মার সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি আপনার জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে পারেন। অনেক দার্শনিক এবং আধ্যাত্মিক গুরু বলেছেন, ঈশ্বর বা মহাবিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে হলে আপনাকে নীরব হতে হবে, কারণ নীরবতাই হলো সেই মাধ্যম যেখানে আপনি আপনার অভ্যন্তরীণ কণ্ঠস্বর শুনতে পান। আপনি যদি প্রতিদিন সকালে উঠে 20 মিনিট চুপ হয়ে বসেন, তাহলে আপনার সারা দিনটা হবে আরও সুসংহত, আরও উৎপাদনশীল এবং আরও শান্ত। এটি কোনো ধর্মীয় ব্যাপার নয়, এটি একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পদ্ধতি। মেডিটেশন বা ধ্যানের মূল ভিত্তিও হলো চুপ থাকা, যেখানে আপনি আপনার মনকে কোনো চিন্তা করতে দেন না, শুধু নীরবতা উপভোগ করেন।
গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত চুপ থাকার প্র্যাকটিস করেন তাদের ব্রেনের গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ বেড়ে যায়, যেটা স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বাড়ায়। সুতরাং চুপ থাকা আপনাকে শুধু মানসিক শান্তিই দেয় না, বরং আপনাকে আরও স্মার্ট করে তোলে। আমাদের সমাজে মানুষ সব সময় ব্যস্ত থাকতে চায়, কিন্তু ব্যস্ততার এই প্রতিযোগিতায় আমরা নিজেদের হারিয়ে ফেলি। আপনি যদি সত্যিই সুখী হতে চান তাহলে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। চুপ হয়ে বসুন, আপনার চারপাশের প্রকৃতি উপভোগ করুন এবং দেখুন আপনার জীবনের মান কত দ্রুত উন্নতি হয়। চুপ থাকা মানে আপনার চারপাশ থেকে বিচ্ছিন্ন হওয়া নয়, বরং নিজের সাথে আরও ঘনিষ্ঠ হওয়া। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে, আপনার ধৈর্য বাড়াবে এবং আপনাকে অপ্রয়োজনীয় মানসিক চাপ থেকে মুক্ত করবে। যখন আপনি চুপ থাকার মাধ্যমে মানসিক শান্তি অর্জন করবেন, তখন আপনি অন্যের প্রতি আরও সহানুভূতিশীল হবেন, আপনার সম্পর্কগুলো ভালো হবে এবং আপনি একটি পজিটিভ এনার্জি ছড়াবেন। আমি নিজেও এই অভ্যাসটি করি এবং আমার জীবনে যে পরিবর্তন এসেছে তা বলার মতো নয়। আপনারও উচিত আজ থেকেই চুপ থাকার অভ্যাস শুরু করা। দেখবেন আপনার জীবন নতুন এক মাত্রা পাবে। এই 4টি পয়েন্ট যদি আপনি আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি চুপ থাকার সেই ম্যাজিকটি পুরোপুরি আয়ত্ত করে ফেলেছেন, যা আপনাকে করবে অসাধারণ এক ব্যক্তিত্ব। আর পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। আজকের এই ভিডিওতে আমরা চুপ থাকার যে ম্যাজিকটা নিয়ে আলোচনা করলাম, সেটি যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে দেখবেন আপনার চারপাশের পৃথিবীটা কিভাবে বদলে যাচ্ছে। আমি জানি প্রথম দিকে চুপ থাকাটা খুব কঠিন লাগবে, আপনার মন বারবার কথা বলতে চাইবে, কিন্তু প্রতিদিনের ছোট ছোট অনুশীলন আপনাকে এতে সফল করবে। শুরু করুন 5 মিনিট দিয়ে, তারপর 10 মিনিট, ধীরে ধীরে সময় বাড়ান এবং দেখুন কিভাবে আপনার আবেগ নিয়ন্ত্রণে আসছে, কিভাবে আপনি একজন ভালো শ্রোতা হচ্ছেন, কিভাবে আপনার কথার প্রভাব বাড়ছে এবং কিভাবে আপনার মন শান্ত হচ্ছে। এই 4টি পয়েন্টই একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত, তাই একটি পয়েন্ট অনুশীলন করলেই বাকি পয়েন্টগুলো নিজে থেকেই চলে আসবে। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা কিন্তু কম কথা বলে, তারা তাদের কর্ম দিয়ে কথা বলে, তারা তাদের নীরবতা দিয়ে বিশ্ব জয় করে। আপনি যদি সেই তালিকায় নিজের নাম লিখতে চান তাহলে আজ থেকেই চুপ থাকার অভ্যাস করে তুলুন। আমার কাছে আরও এরকম মাইন্ড ব্লোয়িং কন্টেন্ট আছে যেগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ডাবল ক্লিক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা হয়তো খুব কথা বলে বা যারা মানসিক শান্তি খুঁজে পাচ্ছে না। তারা আপনার এই ছোট্ট সাহায্যে অনেক উপকৃত হবে। কমেন্ট বক্সে জানান এই 4টি পয়েন্টের মধ্যে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে এবং আপনি কোন পয়েন্টটি প্রথমে অনুশীলন করবেন। আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি, তাই আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি আজকের এই ভিডিও আপনাকে অন্তত একটু হলেও চুপ থাকার প্রতি আকৃষ্ট করতে পেরেছে এবং আপনাকে জীবনে নতুন কিছু শিখতে সাহায্য করেছে। জীবন খুব ছোট, কিন্তু এই ছোট্ট জীবনেও আমরা অনেক কিছু অর্জন করতে পারি যদি সঠিক কৌশলগুলো জানি, আর সেই কৌশলগুলোর মধ্যে চুপ থাকা অন্যতম। তাই শেষ কথায়, আজ থেকে এক্সপেরিমেন্ট হিসেবে 24 ঘন্টার জন্য অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করে দিন। দেখবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কতটা সময় আপনার বেঁচে গেল, কতটা শক্তি আপনার সাশ্রয় হলো, আর সেই শক্তি দিয়ে আপনি কি করতে পারেন সেটাও আপনি নিজেই আবিষ্কার করবেন। আবারও ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চুপ থাকার ম্যাজিকটা নিজের জীবনে প্রয়োগ করুন। আল্লাহ হাফেজ বা বিদায়। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নেবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না, কারণ আপনার এই সহায়তায় আমাকে নতুন নতুন কন্টেন্ট বানাতে উৎসাহ দেয়। ধন্যবাদ।